আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা এখন যে জিনিসটা দেখব এটা হচ্ছে ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজ ৩ টা বাহু দিয়ে যেটা তৈরি হবে, যেটা ৩ টা কোণ থাকবে তাকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজটা বাহু বেঁধে আমরা ৩ টা ভাগে ভাগ করছি। যে ত্রিভুজের ৩ টা বাহুই সমান থাকে, আমরা ত্রিভুজ আঁকলাম। ধরি যে প্রত্যেকটা বাহু সমান। তাইলে এই যে ত্রিভুজটা হবে এটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। ধরি এটা যদি ৫ ধরেন এটা যদি A হয়, এটাও A হবে, এটাও A হবে। প্রত্যেকটা বাহুই সমান হবে। আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকলাম যেটা ২ টা বাহু সমান, কিন্তু একটা বাহু কি না? এটা সমান না। মানে পরস্পর ২ টা বাহু সমান, আরেকটা দেখা গেল সমান না। তবে দেখা যায় এটাকে বলি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুর সাথে কোনো বাহু মিলে না। ধরেন আমি এভাবে করে একটা ত্রিভুজ আঁকলাম। যেটার কোনো বাহুর সাথে কোনো বাহু মিলতেছে না, এটাকে বলি আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে বিষমবাহু। বিষমবাহু। ঠিক আছে? যাই হোক, আমাদের এটা হচ্ছে বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজটাকে ৩ টা ভাগে ভাগ করছি। আবার দেখা গেছে আমরা চাইলে কোণের ভিত্তিতেও এটাকে ভাগ করতে পারি। কোণের ভিত্তিতেও আমাদের ত্রিভুজটা ৩ রকমের হয়। ১ নাম্বার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ৩ টা কোণই কি থাকবে? সূক্ষ্মকোণ থাকবে। আমরা ৩ টা কোণ দেখছি যে ৯০ ডিগ্রি থেকে ছোট, ওগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলি। এখানে প্রত্যেকটা বাহু ৯০ ডিগ্রি থেকে ছোট, আর কোণগুলো ৯০ ডিগ্রি থেকে ছোট, এটার নাম হচ্ছে তাই সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা কোণও কি নাই যে আমাদের বড় নাই, মানে কি সমকোণ নাই। যদি কোনো ত্রিভুজের একটা কোণ যদি ৯০ ডিগ্রি হয়ে যায়, মানে 90 ডিগ্রি একটা কোণ হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায়, আমরা বলি এটাকে সমকোণী ত্রিভুজ। কি বলি? সমকোণী ত্রিভুজ মানে এক সমকোণ, ঠিক না? সমকোণী ত্রিভুজ বলি এটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজে দেখা যাবে কি একটি কোণ, যেকোনো একটা কোণ কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে। তাহলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ আমাদের বুঝে আসছে। আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপরে আমরা চতুর্ভুজটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।